হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে কী কী রান্না লাগে আপনারা তো জানেন। আমি রান্না করব মুরগির রোস্ট, মুরগির রেজালা, মাছের ভুনা, আর 5-6 কোদা শাক ভাজি, আর এই বেগুন ভাজি, কাঁকল ভাজি, আলু ভাজি, এগুলি রান্না আপনাদেরকে দেখাবো। জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এইভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথাই বাঙালির ষষ্ঠী মাসের উৎসব হয়ে উঠেছে। 2 মাসের মাথা দানি রেজালা রান্না করলাম আমার জামাইকে আর মেয়েকে, দুইজনকে আমি পাতে দিই। এখন রাঁধছি আমি মুরগির রেজালা। রোস্ট রান্না হয়ে গেছে। ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে। মেয়ে জামাইয়ের জন্য রান্না করা হয় 7 ধরনের খাবার: পোলাও, মাছ, মাংস, ডিম, শাকসবজি, পায়েস ইত্যাদি। জলভর্তি ঘটের উপর আম পাতা স্থাপন করেন, সঙ্গে রাখেন তাল পাতার পাখা। 108টি দুব্বা দিয়ে একসঙ্গে বেঁধে রাখেন। এরপর করমজা সহ 5 থেকে 10 ধরনের ফল কেটে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয় বটপাতার উপর। ষষ্ঠী পুজোর দিন 2 হাত ভর্তি করে ফল ও মিষ্টি নিয়ে আসেন মেয়ে জামাই। পুজোর আগ পর্যন্ত শাশুড়ি থাকেন উপবাস। এরপর পুজোর স্থানে বসে শাশুড়ি মেয়ে জামাইয়ের হাতে সুতো বেঁধে দেন। সেই সময় শাশুড়ির পরনে থাকে মেয়ে জামাইয়ের দেওয়া নতুন শাড়ি। তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে ঘাট 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 বলে ডান দুবলা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি।
জামাই কত ফল টল হয়ে আছে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আশীর্বাদ করলাম। Sabe?